এখানে আমি নিয়েছি মসুর ডাল, মুগের ডাল আর আতপের চাল সম পরিমাণে। এগুলো আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত্রি ভিজিয়ে থাকার পর আমি এটা এখন গ্রাইন্ড করে নেবো। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা আলু, তাতে এটা বেশ মচমচে হবে। দুটো কাঁচা লঙ্কা। এবার সব একসাথে ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। এই দেখো, সুন্দর, একদম সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এই দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মতো সুজি, আর এখন দেব 2 চামচ মতো দই। তারপর সব একসাথে করে আমি আবার ব্লেন্ড করে নেব। স্মুথভাবে, এই যে একদম স্মুথ তৈরি হয়ে গেছে সব একসাথে মিলে। এবার এই মিশ্রণটা এই বাটিটাতে আমি পুরো ঢেলে নিচ্ছি। এই যে দেখো কেমন পাতলা বানিয়েছি, আর একটু পাতলা করতে হবে এটা। তো আর এটা আমরা এখন রেখে দেবো খানিকক্ষণ, তারপর এটা দিয়ে ব্রেকফাস্ট বানাবো। এখন আমি বানাবো বাদামের চাটনি। তার জন্য আমি বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, 1 চামচ আমচুর পাউডার, আধা চামচ ব্ল্যাক সল্ট। এবার সামান্য জল দিয়ে এগুলো সব ভালো করে কিন্তু পিষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে এটাকে আবারও আমি ভালো করে আরেকবার পেস্ট করে নেব। বাদামের চাটনি একদম কিন্তু রেডি। নিয়ে নেব আলুর সবজি। আর তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা তেলে গরম করে। এবার এখানে আমি আলুগুলো স্ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে খানিকটা করে, দিয়ে দেবো, সেটাই দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর সামান্য হলুদ, কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা বাদাম দিয়ে দেব। সামান্য তেল ব্রাশ করে দিলাম উপর দিয়ে। এখন এটা কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। এভাবেই সবগুলো আমি একটা একটা করে বানিয়ে নেব। খেয়ে তারপর বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে।